নমস্কার, আমি নির্ঝর মিস্ত্রি। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কোন খাবারগুলো খেলে মা এবং গর্ভের সন্তান দুজনেই সুস্থ ও সবল থাকবে। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি শুধু মায়ের শরীরকেই ভালো রাখে না, শিশুর স্বাভাবিক বৃদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনই একটা খাবার হচ্ছে ডিম। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে। প্রতিদিন একটি করে বা 2টি ডিম খাওয়া যেতে পারে যদি চিকিৎসক অন্য কোনো নির্দেশনা না দেন। দুধ ও দই। দুধ এবং দইয়ে ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস। এগুলো শিশুর হাড় ও দাঁত মজবুত করে, মায়ের হাড়ও মজবুত রাখে। মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে। তবে সবসময় ভালোভাবে রান্না করা মাছ খেতে হবে। তাহলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খেতে হবে, সব মাছ খেলেই কাজ হবে না। সবুজ শাকসবজি। পালং শাক, লাল শাক ও অন্যান্য সবুজ শাকসবজিতে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ফাইবার। এগুলো রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। ফলমূল। আপেল, কমলা, কলা, পেয়ারা, আমসহ বিভিন্ন মৌসুমী ফল ভিটামিন ও খনিজের চমৎকার উৎস। প্রতিদিন অন্তত 2 থেকে 3 ধরনের ফল খাওয়ার চেষ্টা করুন। ডাল ও ছোলা। ডাল ও ছোলায় রয়েছে প্রচুর প্রোটিন ও আয়রন। নিরামিষভোজীদের জন্য এগুলো খুবই উপকারী। বাদাম। কাঠবাদাম, আখরোট, কাজু বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন, ভিটামিন। এগুলো মা ও শিশুর জন্য উপকারী। লাল চাল ও আটার রুটি। পূর্ণ শস্যজাতীয় খাবার শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয় এবং হজমে সাহায্য করে। পর্যাপ্ত পানি। গর্ভাবস্থায় শরীরে পানির চাহিদা বেড়ে যায়, তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শ মতে আয়রন ও ফলিক অ্যাসিড এগুলো শিশুর সুস্থ বিকাশ ও জন্মগত ত্রুটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে: কাঁচা ডিম, কাঁচা বা আধা সিদ্ধ মাংস, অপরিষ্কার খাবার, ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিদিন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।